রক্তে রাঙানো জুলাই সারা বাংলাদেশে ছাত্রদের একটি এক দফা আন্দোলন চলছে। যে এক দফা আন্দোলনকে কেন্দ্র করে তাদের অসহযোগ আন্দোলনের আজকে প্রথম দিন। সে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ছাত্র জনতা তারা আজকে তাদের কর্মসূচি পালন করছেন। তাদের এই কর্মসূচি, বিক্ষোভ, মিছিল এবং তাদের নানা ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা ছাত্রদের যে এক দফা দাবি, সে এক দফা দাবির আদায়ের পক্ষে তারা জোরালোভাবে রাজপথে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মায়েরা দাঁড়িয়েছেন সন্তানের। এখানে এক মা দাঁড়িয়েছেন, পানি লাগবে ভাই পানি। অর্থাৎ সেই মুগ্ধর কথা মনে পড়ে গেল, যেই মুগ্ধ কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের পানি লাগবে বলা সেই ছেলেটি গুলির আঘাতে বুক ঝাঁঝরা হয়ে তিনি আজকে শহীদ হয়েছেন। এরকম বহু প্ল্যাকার্ড হাতে নিয়ে আমাদের মা বোনেরা রাস্তায় দাঁড়িয়েছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেই এক দফা আন্দোলন চলছে, তারই ধারাবাহিকতায় মালিবাগ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ভাই বোনেরা, মা, তারা প্রত্যেকেই প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এই রাজপথে দাঁড়িয়েছেন। আপু, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের যেই অসহযোগ আন্দোলন চলছে এবং ছাত্রদের যে এক দফা আন্দোলন, সেই এক দফা আন্দোলনকে কেন্দ্র করেই সারা ঢাকা শহরে রাজপথেই ছাত্র নানা পেশার মানুষজন, অভিভাবক, তারা এই রাজপথ দখলে নিয়েছেন। নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে যারা এই কোটা সংস্কার আন্দোলনে যারা যে সমস্ত ছাত্রছাত্রী, নিরপরাধ ছাত্রছাত্রী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে আমাদের এই মা বোনেরা রাস্তায় নেমেছেন। কোটা সংস্কার আন্দোলন কিন্তু এখন আর শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন নয়। আপনারা সবাই জানেন এই কোটা সংস্কার আন্দোলন এখন এক দফা আন্দোলনে পরিণত হয়েছে। কেন এক দফা আন্দোলনে আজকে এসে থেকেছে? কেন এক দফা আন্দোলনে আজকে এসে ঠেকেছে সেটা আপনারা, এই আন্দোলনের প্রেক্ষাপট আপনারা সবাই জানেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকের যে এক দফা দাবি, সেই এক দফা দাবিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের রাজপথে ছাত্র জনতা, নানা পেশার মানুষজন আজকে রাজপথে নেমেছেন তাদের এক দফা দাবিকে সফল করার জন্য। নানা ধরনের তারা কর্মসূচি পালন করছেন, কেউ বিক্ষোভ করছেন, কেউ নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ আলপনে আঁকাচ্ছেন। নানা ধরনের স্লোগানের মধ্য দিয়ে কিন্তু আজকে এই ঢাকা শহর প্রকম্পিত রয়েছে। আমার এক ছোট ভাইয়ের হাতে রক্তের দাগ, দিচ্ছে ডাক, শুনি এবার নিফাত যাক। বাবু একটু এদিকে ধরো তো, এদিকে ঘুরে দাঁড়াও। হ্যাঁ, আজকে কোটা সংস্কার আন্দোলনের যে এক দফা দাবি, আজকে এই ছোট্ট শিশুরা যেই রাস্তায় এসেছেন তাদের ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য। আজকে বাংলাদেশের ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চলেছে, ছাত্র জনতার উপরে সারা বাংলাদেশকে
ব্ল্যাক আউট করে যেভাবে ছাত্র জনতার উপর গুলি করে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, পাখির মতো গুলি করে যে হত্যা করা হয়েছে, তারই ধারাবাহিকতায় সামান্য কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বাংলাদেশের এই অত্যাচার, এই সরকারের যেই নিপীড়ন নির্যাতন, তাদের উপরে ব্ল্যাক আউট করে সারা বাংলাদেশের ছাত্রদের উপরে যেই গুলি, সেইটা আসলে কোনোভাবেই বাংলাদেশের ছাত্র জনতা, সাধারণ অভিভাবক, সকল শ্রেণীর মানুষ কোনোভাবেই মানতে পারেন না। যার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে যেই এক দফা দাবি ছাত্ররা ঘোষণা করেছেন, তাই প্রেক্ষিতে সারা বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ ছাত্র জনতা, ন্যায়ের পক্ষের মানুষ আজকে রাস্তায় নেমেছেন তাদের কথা বলার জন্য, তাদের কথা বলার স্বাধীনতার জন্য, তাদের অধিকার আদায়ের জন্য, অন্যায়ের বিপক্ষে কথা বলার জন্য। যারা নির্বিচারে পাখির মতো ছাত্র সন্তানদের, নিরপরাধ শিশুদের গুলি করে হত্যা করেছেন, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আজকের এই ছাত্র জনতা, প্রত্যেক সকল শ্রেণীর পেশাজীবী মানুষও আজকে রাস্তায় নেমেছে। সারা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের একটি এক দফা আন্দোলন চলছে। সেই এক দফা আন্দোলনকে কেন্দ্র করে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এটা মালিবাগ। এই মালিবাগে ছাত্রদের যেই কোটা সংস্কার আন্দোলনের যেই আপনার কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে আজকে তারা এই পুরো মালিবাগের এই জায়গাটি তারা দখলে নিয়েছে। আমাদের ভাই বোনেরা, আমাদের মা বোনেরা, তারা নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে আজকে রাস্তায় নেমেছেন, শুধু তাদের ছাত্রদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির পক্ষে দাঁড়ানোর জন্য। আমার এক মা দাঁড়িয়েছেন, আর নয় রক্ত স্বাধীনভাবে বাঁচতে চাই। সত্যিই তো, আমরা এই সুন্দর বাংলাদেশে আমরা কোনো রক্তপাত দেখতে চাই না, আমরা কোনো হানাহানি দেখতে চাই না, আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা এই সুন্দর স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে কোনো বিভাজন চাই না, আমরা এই সুন্দর সার্বভৌমত্ব রাষ্ট্রে কোনো বিভাজন দেখতে চাই না। রাজনৈতিক দলেরা যে সমস্ত বিভাজন তৈরি করেছেন আমাদের মধ্যে মুক্তিযোদ্ধা, রাজাকারের যে তকমা লাগিয়েছেন, আমাদেরকে নানাভাবে যে ট্যাগ লাগিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণকে, যারা এই সরকারের মত প্রকাশের পক্ষে নয়, তাদেরকে যেভাবে নির্বিচারে অত্যাচার করা হচ্ছে, সেটা কোনোভাবেই ছাত্র জনতা মানতে পারে না। ছাত্র জনতা এই দেশের সবসময় তারা বলিষ্ঠ কণ্ঠস্বর, সবসময় তারা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আপনি যদি ইতিহাস থেকে খেয়াল করেন, তাহলে দেখবেন ইতিহাসের সমস্ত ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, সেই 47, 52, 66, 69 এবং সর্বশেষ 84, 90-এর যেই গণ অভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু ছাত্ররা ব্যাপকভাবে তাদের যেই বলিষ্ঠ কণ্ঠস্বর, ন্যায়ের পক্ষের যেই কণ্ঠ, তা দিয়ে কিন্তু তারা সেই সময় স্বৈরাচার সরকারকে কিন্তু হটিয়েছিলেন। আজকের এই ছাত্র জনতাও আজকের যেই প্রেক্ষিতে এসে দাঁড়িয়েছে, তাদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, ছাত্রদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের ঘটনা কেউই ভুলতে পারে না। ছাত্র জনতা এদেশের প্রত্যেকটি দেশের ছাত্র জনতার একটি সম্পদ, ছাত্র জনতা সেই সম্পদ, অথচ সেই সম্পদকেই কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। তারই প্রেক্ষিতে আজকে ছাত্র জনতার যেই সামগ্রিক যেই আন্দোলন, এক দফা দাবির যে আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে, সেটার পক্ষে জোরালো সমর্থন জানিয়ে আজকে সাধারণ জনতা রাজপথে নেমে এসেছেন। Green.